প্রতিদিনের ব্যস্ততায় দিনটি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল নাস্তা রেডি করতে চলে আসছি কিচেনে। তো এদিক দিয়ে নাস্তা রেডি হচ্ছে এক চুলায়, অন্য চুলায় দিয়েছি হচ্ছে কাতল মাছ রান্না করছি। ওগুলা আমাদের নিজেদের পুকুরের মাছ, সকাল সকাল রান্না করছি। শরীরটা ভালো নেই, শরীরটা খুবই অসুস্থ শরীর নিয়েও রান্না করতে হচ্ছে। মানে সুস্থ থাক আর না থাক, কাজ করতে ইচ্ছে হোক বা না হোক, কাজ তোমাকে করতেই হবে। তুমি তো মেয়ে মানুষ, তুমি কারো স্ত্রী, কারো ছেলের বউ, কারো মা। সুতরাং তোমাকে শুয়ে থাকলে তার হবে না, অসুস্থতা নিয়েও কাজ করতে হবে। যেহেতু পেট আছে, পেট থাকলে তো খাবার অবশ্যই পেটকে দিতে হবে। এই দিক দিয়ে সকালে এগুলো রেডি করে শুয়েছিলাম। একদমই শরীর উঠছে না, কাজও করতে ইচ্ছে করছে না। তারপরে গ্যাসের প্রবলেম তো আছেই। এই মিষ্টি কুমড়াটাও আমাদের গ্রামের বাড়ি থেকেই পাঠানো, নিজেদের লাগানো। তো এটা রান্না করব। এখন দুপুর প্রায় 1:45 হবে। মানে উঠতে ইচ্ছে করছে আবার করছে না, এমন করতে করতে এখন দুপুর হয়ে গেছে। তো কি আর করব, মেয়ে মানুষ, সংসারের দায়িত্ব যেহেতু আছে। আজকে আবার মাছ নিয়েছি, ছায়া মাছ। তো এগুলোকে ফ্রিজে রেখে দিব, কাটাকাটি করব না, একটু হালকা ধুয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আপনার মিষ্টি কুমড়োটা রান্না করব। চিংড়ি মাছ নিয়ে আসছে রান্না করতে, তো চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব না, যেহেতু মাছ পরিষ্কার করা লাগবে। তো সেহেতু রেখে দিয়েছি, সিমসাম এই মাছগুলো দিয়েই আজকে মিষ্টি কুমড়াটা রান্না করব। হাফ নিয়েছি, পুরোটা নেই। এখন মাছগুলো মেখে নিয়েছি, মেখে তারপর এগুলো ভেজে তরকারিটা রান্না করে ফেলবো। এগুলো অসুস্থতা যেমনই হোক, যতক্ষণ সাধ্যে আছে অসুস্থতা নিয়েও সংসারে টুকিটাকি কাজ করা লাগে। ছেলের দিকে তাকাতে হয়, মেয়ের দিকে তাকাতে হয়, স্বামী শ্বশুর শাশুড়ি সবার দিকে তাকিয়ে কাজ করাই লাগে। শরীরে এনার্জি থাক আর না থাক, শরীরকে চালিয়ে যেতে হয়। এগুলো আসলে মেয়ে মানুষের জীবন, মেয়ে মানুষের দায়িত্ব কর্তব্য। যদি দায়িত্ব কর্তব্য হিসেবে একটা সংসারের কাজ করতে হয়, তখন দেখা গেছে যে তার অসুস্থতা, ভালো মন্দ এগুলোর দিকে আর তাকাতে হয় না। যেহেতু কাজ করতে হবে, করাই লাগবে। তো আসলে কাজের পেছনের উদ্দেশ্য দায়িত্ব আছে, কর্তব্য আছে। তারপরে মনে করেন যে খাবার খেতেই হবে, যেমনই হোক খাবার তো খাওয়াই লাগবে। তো ভাতও রান্না করিনি। তো এখন এক চুলায় ভাত দিয়েছি, গ্যাস আসছে এখন ফুল গ্যাস। আর এক চুলায় মিষ্টি কুমড়াটা রান্না করলাম। তো রান্নাটা আলহামদুলিল্লাহ শর্টকাট, যেহেতু গ্যাস ছিল শর্টকাট রান্নাটা হয়ে গেছে। আর তরকারিটাও যেহেতু অল্প করে নিয়েছি, তো রান্নাটা হয়ে গেছে। এখন সবাইকে নামাজ পড়া শেষ হলে সবাইকে সার্ভ করে দেব। তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থতায় ফিরে আসি।